ফখরুল আলম মিলফন্তেসের কীর্তিমান বাঙালি। ফখরুল আলম পর্তুগালের বাঙালি কমিউনিটির প্রথিতযশা তরুণ এক ব্যবসায়ী। একেবারে শূন্য থেকে শুরু করে একজন শ্রমিক হিসেবে প্রবাসে কাজ শুরু করেন তিনি। তবে তার চিন্তা চেতনায় ছিল স্বাধীনভাবে ভিন্ন রকম কিছু করা, আবার তা যেন জন্মভূমি বাংলাদেশের সংস্পর্শে থাকে। এমন এক বৈচিত্র্যময় ভাবনা চিন্তা বহিঃপ্রকাশেই তিনি রাজধানীর লিভসান থেকে পাড়ি জমান পর্তুগালের আরেক শহর মিলফন্তেসে। ফখরুল আলম তার অসাধারণ কর্মক্ষমতা, শ্রম, মেধা আর সততার মাধ্যমে পর্তুগালের মিলফন্তেসে গড়ে তোলেন কৃষি খামার আর রেস্টুরেন্ট ব্যবসা। কৃষিকাজে প্রথম অবস্থায় জমি ভাড়া করে শুরু করেন বাংলাদেশের শাকসবজি সহ কৃষিপণ্য উৎপাদন। একই সাথে কাজ চলে আঙুর, আপেল, ব্লুবেরি, ব্ল্যাকবেরি সহ বিভিন্ন ফলমূলেরও। পর্তুগালের বাংলাদেশি শাকসবজি কৃষিপণ্যের উৎপাদক হিসেবে কৃষিপণ্যের মাধ্যমেই তিনি দেশকে নিয়ে আসেন প্রবাসে। 2015 সালে ব্রিটেন থেকে পর্তুগালে আসা ফখরুল আলম বৈধতা পেয়ে পর্তুগালেই থেকে যাবার পরিকল্পনা নেন। নিজের মেধা, মনন আর কর্মস্পৃহায় মূলত কৃষিক্ষেত্রেই তার ঝুড়িতে যুক্ত হতে থাকে সাফল্যের নানা তিলক। এর পাশাপাশি তার রয়েছে রেস্টুরেন্ট ব্যবসাও। অন্যান্য দেশের পাশাপাশি অসংখ্য বাংলাদেশীও তার প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আছেন। সিলেট সদরের বনখলা পাড়ার মোহাম্মদ শামসুদ্দিন ও হাসনা বেগমের পুত্র ফখরুল আলম নিজেকে প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে পর্তুগালে বাঙালি কমিউনিটির নানা উন্নয়নে, বিশেষ করে প্রবাসে বাংলাদেশী সংস্কৃতি, কৃষ্টি ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছেন। ব্যক্তিগত জীবনে ফখরুল আলম স্ত্রী ফাহমিদা রহমান জোনাকি ও পুত্র আজরাক আলমকে নিয়ে মিলফন্তেসে বসবাস করায় সেখানে বাংলাদেশি মসজিদ প্রতিষ্ঠা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও রয়েছে তার সংশ্লিষ্টতা। তিনি সেখানে বাংলাদেশি মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সৃজনশীল কর্মকাণ্ডে ফখরুল আলমের সাহায্যের হাত থাকে প্রসারিত। বিশেষ করে কাজ না থাকা বাঙালিদের কাজের ব্যবস্থা করে দিতে পারলে তিনি সবচেয়ে বেশি আনন্দ লাভ করেন।